মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু সীমান্তেই আটকে নেই, সারা বিশ্বেই এর প্রভাব পড়তে শুরু করেছে। আমাদের দেশও এর বাইরে নয়। প্রশ্ন হলো, ইরান ইসরায়েল সংঘাতের এই আগুন যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা কতটা সুরক্ষিত, কতটুকু মজুদ আছে আমাদের? বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তথা বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান জানিয়েছেন, দেশে বর্তমানে মোট জ্বালানি তেলের মজুদ আছে 1,36,000 মেট্রিক টন। তবে শুধু মজুদের পরিমাণ না, গুরুত্বপূর্ণ হলো এই মজুদ কতদিন চলবে সেটা। চলুন জেনে নেই। বিপিসির তথ্য অনুযায়ী বর্তমান মজুদে দেশে ডিজেল আছে 12 দিনে, অকটেন 25 দিনে, পেট্রোল 13 দিনের, ফার্নেস অয়েল 91 দিনের, মেরিন ফুয়েল রয়েছে 40 দিনের এবং কোয়ারিন বা কেরোসিন আছে 118 দিনের মজুদ। কিন্তু সমস্যা হলো, বিশ্বের মোট তেলের 20% আসে হরমুজ প্রণালী দিয়ে। ইরানের হুমকিতে সেই পথ এখন প্রায় অচল। কাতার এলএনজি রপ্তানি বন্ধ রেখেছে, সৌদি আরবের শোধনাগার বন্ধ। বিশ্ববাজারে তেলের দাম ইতিমধ্যে $80 ছুঁয়েছে, এলএনজির দাম বেড়েছে 25%। দুশ্চিন্তার বিষয়, বাংলাদেশের জ্বালানি তেলের পুরোটাই আমদানি নির্ভর, আর এলএনজির 35%ই আসে এই অঞ্চল থেকে। তবে ভালো খবর হলো, সরকার ইতিমধ্যেই সরবরাহ স্বাভাবিক রাখতে 7টি জাহাজের এলসি সম্পন্ন করেছে। তবে এই যুদ্ধ দীর্ঘায়িত হলে দাম বাড়ার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।